প্রিয় ভিউয়ার্স, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি ভালোই আছেন। আজ আমরা এনএসআই এর ওয়াচার কনস্টেবল পদের এমসিকিউ প্রশ্নের গণিত অংশের সমাধান দেব, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2019 সালের 18 অক্টোবর। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। আর যারা আমাদের চ্যানেলের নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। ধন্যবাদ। ভিউয়ার্স, দেখুন প্রথম অঙ্কটি কি বলেছে। প্রথম অঙ্কটি বলেছে একটি সংখ্যার 30% যদি 135 হয়, তবে সংখ্যাটির 150% কত হবে। তাহলে আমরা এভাবে করতে পারি, 30% সমান সমান 135, 1% সমান সমান আর কত হবে, আরও কম। তাহলে 30 হবে নিচে, 135 হবে উপরে। আর যেহেতু 150% বলেছে, তাহলে 150% সমান সমান 135 গুণ 150। এবার আমরা কাটাকাটি করব। যেমন আমরা এই 30 দিয়ে এটাকে কাটতে পারি। 30 দিয়ে এটাকে কাটলে কতবার যায়, 30 দিয়ে এটাকে কাটলে 5 বার যায়। 5 30 150। কারণ 5 দ্বারা আমরা এটাকে গুণ করলে কত হবে, 5 দ্বারা আমরা এটাকে যদি গুণ করি, 5 5 25, 3 5 15, 15 আর 2 হচ্ছে কত, 17, 5 1 5, 5 আর 1 6, 675। 675 হচ্ছে আমাদের রেজাল্ট। ভিউয়ার্স, পরের অঙ্কটি দেখুন কি বলেছে। রাশেদ 120 টাকায় কয়েকটি মার্বেল কিনলো। সে যদি ওই টাকায় 2টি মার্বেল বেশি পেত, তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে 2 টাকা কম পড়তো। সে আসলে কতটি মার্বেল কিনেছিল। এখন আমরা জানি না সে কয়টি মার্বেল কিনেছিল। আমরা ধরে নেব যে রাশেদ মার্বেল কিনেছে এক্সটি। ধরি রাশেদ মার্বেল কিনেছে এক্সটি। যেহেতু এক্সটি কিনেছে, তাহলে এক্সটি মার্বেলের গড় কত। তাহলে সে কত টাকা দিয়ে কিনেছে এক্সটি মার্বেল, 120 টাকা দিয়ে সে এক্সটি মার্বেল কিনেছে। তাহলে এক্সটি মার্বেলের গড় আমরা বের করব। এক্সটি মার্বেলের গড় সমান সমান 120/x। এখন বলেছে সে যদি ওই টাকায় 2টি মার্বেল বেশি পেত, মানে 120 টাকায় সে যদি 2টি মার্বেল বেশি হতো, তাহলে সে কয়টি মার্বেল পেত। এখন পেয়েছে এক্সটি, 2টি বেশি পেলে x + 2t। তাহলে যদি 2টি মার্বেল বেশি পেত, তাহলে কয়টি হতো, x + 2t। তখন গড় হতো কত, তখন গড় হতো 120/x + 2। এরপরে কি বলেছে একটু দেখুন। এরপরে বলেছে তবে প্রতিটি মার্বেলের দাম গড়ে 2 টাকা কম পড়ত। যদি মার্বেল 2টা বেশি পেত, তখন প্রতিটি মার্বেলের দাম 2 টাকা কম। এখন প্রতিটি মার্বেলের দাম পড়েছে 120/x, তখন পড়তো 2 টাকা কম। এখন আমরা প্রশ্ন মতে এই জিনিসটা লিখতে পারি। প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে 2টা বেশি পেত, তাহলে সমান সমান 2 টাকা কম পড়তো, সেই 2 টাকা আমরা বিয়োগ করে দিলাম। এখন আমরা কি করব, এখন এখানে আমরা ক্যালকুলেশন করব। এটাকে আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসব, x + 2। এই যে x রাশিটাকে সমান সমানের এই পাশে নিয়ে আসবো, আর 2 এই পাশে থাকবে। এখন আমরা এখানে লসাগু করব। লসাগু করলে কত হয়, x + 2 × x। x + 2 এখানে আছে, x দ্বারা আমরা 120কে গুণ করলে 120x - x এটা থাকবে কত, x + 2। x + 2 দ্বারা আমরা এটাকে গুণ করব 120x, আর প্লাস মাইনাসে মাইনাস 240, আর এই পাশে থাকবে সমান সমান -2। এরপরের লাইন
এখন আমরা এখানে এটা এটা হচ্ছে প্লাস 120x, এটা হচ্ছে মাইনাস 120x, এখানে কাটাকাটি যাবে, উপরে থাকবে শুধুমাত্র 240, আর নিচে থাকবে এখানে যদি আমরা গুণ করে দিই এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2x সমান সমান -2। এবার আমরা কি করব, এবার আমরা আড়াআড়ি বা বজ্রগুণন করব। বজ্রগুণন করলে কি হয়, সমান সমান এখানে আমরা -2 এর সাথে এটা গুণ করব, তাহলে -2x স্কোয়ার মাইনাস 4x, আর ওই পাশে থাকে -240। এবার আমরা -240কে আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসব, তাহলে কি হয় 2x স্কোয়ার মাইনাস 4x, এটা যেহেতু মাইনাস আছে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 240 সমান সমান এই পাশ থেকে যেহেতু নিয়ে আসছে এই পাশে 0 থাকে। আমরা এখান থেকে এবার -2 কমন নেব। -2 কমন নিলে কি হয়, -2 কমন নিলে -2 কমন নিলে কি থাকে এক্স স্কোয়ার, যেহেতু এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে এটা হবে প্লাস, আর 2 কমন নিয়ে নিয়েছি এখানে 2x, এটা হবে মাইনাস, যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি, এখানে 120 = 0। এই যে -2 এটার সাথে গুণ অবস্থায় আছে, আমরা এটাকে সমান সমান ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে গেলে কি হবে, শূন্যকে ভাগ করতে হবে -2 দ্বারা, শূন্যকে ভাগ করলে শূন্যই হবে। তাহলে আমরা এই পাশে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 120 = 0। এবং এখানে আমরা মিডল টার্ম ব্রেকিং করব। মিডল টার্ম ব্রেকিং করলে আমাদের কি হয়, 120কে যদি আমরা ভাঙাই প্লাস 12x মাইনাস 10x মাইনাস 120 0। এখন এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এই দুইটা থেকে আমরা x কমন নিতে পারি, তাহলে কি থাকে x প্লাস 12, আর এখানে -10 কমন নেব, থাকে x প্লাস 12 = 0, x প্লাস 12 আর x মাইনাস 10 = 0। এখানে দেখুন ভিউয়ার্স, হয় এটা সমান সমান 0 হবে অথবা এটা সমান সমান 0 হবে। তো আমরা লিখি দেখি, হয় x প্লাস 12 = 0 অথবা x মাইনাস 10 = 0, বা এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এই প্লাস 12টা যদি এই পাশে যায় তাহলে -12 x, বা x = এই -10 ওই পাশে গেলে +10। এখন এখানে যেহেতু আমাদের মার্বেলের সংখ্যা বের করতে বলছে, সংখ্যা কখনো মাইনাস ফিগার হবে না, তাহলে কোনটা হবে, অবশ্যই প্লাস ফিগার হবে। তাহলে x এর মান কোনটা হবে, x এর মান 10 হবে, মাইনাস গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের x কি ধরেছিলাম, x ধরেছিলাম আমাদের মার্বেলের সংখ্যা, আমাদের বের করতেও বলছে মার্বেলের সংখ্যা, সে কতটি মার্বেল কিনেছিল, তাহলে সে 10টি মার্বেল কিনেছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভিউয়ার্স, পরের অঙ্কটা কি বলেছে, এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে ঢেস বলা হয়, মানে কি কোণ বলা হয় সেটা জানতে চাওয়া হয়েছে। তো এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলা হয় স্থূল কোণ। তাহলে আমাদের এটা কি হবে, স্থূল কোণ হবে, স্থূল কোণ, এটা হচ্ছে অ্যান্সার। ভিউয়ার্স, পরের অঙ্কটি দেখুন কি বলেছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। ধরি কোনো একটা বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে x এর ক্ষেত্রফল, এক বাহুর দৈর্ঘ্য যদি x হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল হবে x স্কোয়ার। যদি 3 গুণ বৃদ্ধি পায় তখন একটি বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x, তাহলে এর ক্ষেত্রফল হবে কত, 3x তার হোল স্কোয়ার, কারণ আমরা জানি বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার। এখন 3-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9, আর x এর উপরে স্কোয়ার হচ্ছে x স্কোয়ার। এখন আগে ছিল শুধুমাত্র x স্কোয়ার, এখন হয়েছে 9x স্কোয়ার, তাহলে কত গুণ বৃদ্ধি পেয়েছে, 9 গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে, 9 গুণ হচ্ছে অ্যান্সার। ভিউয়ার্স, পরের অঙ্কটি কি বলেছে দেখুন, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 5:6:7 হলে বৃহত্তম কোণের পরিমাপ কত ডিগ্রি। এখানে যেহেতু 5:6:7, অবশ্যই এখানে 3টি কোণের অনুপাত দেওয়া হয়েছে, তাহলে এই 3টির মধ্যে সবচেয়ে বড় অনুপাত হচ্ছে 7, তাহলে বড় কোণের অনুপাত 7। এখন আমরা জানি একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এখন 180 ডিগ্রির
আমরা এই অনুপাতের রাশিগুলোর আমরা যোগফল নির্ণয় করব। এগুলোর যোগফল হচ্ছে 18 আর এদের বৃহত্তম বাহু হচ্ছে 7। এখানে আমরা 7 লিখলাম। এবার আমরা কাটাকাটি করব। 18 দিয়ে যদি আমরা 180কে কাটি তাহলে কত হয়? 10। 7 10 কত? 70। তাহলে একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত যদি এত 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 হয় তাহলে বৃহত্তম কোণের পরিমাপ হবে 70 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ভিউয়ার্স, পরের অঙ্কটি বলেছে রায়হান সাহেবের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 6 গুণ। 8 বছর পূর্বে রায়হান সাহেবের বয়স ছিল 28 বছর। 7 বছর পর তার পুত্রের বয়স কত হবে? এখন এখানে বলেছে 8 বছর পূর্বে রায়হান সাহেবের বয়স ছিল 28 বছর, তাহলে রায়হান সাহেবের বর্তমান বয়স কত? তাহলে রায়হান সাহেবের বর্তমান বয়স 28-এর সাথে যদি আমরা 8 যোগ করে দিই তাহলে তার বর্তমান বয়স বের হয়ে যাবে। তাহলে রায়হান সাহেবের আমরা বর্তমান বয়স বের করব। সাহেবের বর্তমান বয়স 28 যোগ 8 সমান সমান 36। 36 বছর হচ্ছে রায়হান সাহেবের বর্তমান বয়স। এখন এখানে বলেছে রায়হান সাহেবের বর্তমান বয়স তার পুত্রের বয়সের 6 গুণ। তাহলে তার বয়স তার পুত্রের বয়স 6 গুণ কম। এখন 6 দ্বারা যদি আমরা এই 36কে ভাগ করি তাহলে তার পুত্রের বয়স বের হয়ে যাবে। তো আমরা 36কে 6 দ্বারা ভাগ করলে বের হবে 6। 6 হচ্ছে কার বয়স? 6 হচ্ছে তার পুত্রের বয়স, পুত্রের বর্তমান বয়স। পুত্রের বর্তমান বয়স হচ্ছে 6 বছর। এখন বলেছে যে 7 বছর পর তার পুত্রের বয়স কত হবে? তাহলে 7 বছর পর, এখন যদি 6 বছর হয় তাহলে 7 বছর পর হবে কত? 7 আর 6 13, 13 বছর। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। 7 বছর পর তার পুত্রের বয়স 13 বছর, এটাই অ্যান্সার। ভিউয়ার্স, এই অঙ্কটি কি বলেছে দেখুন। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 50, মাথাপিছু কেবিনের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 15 টাকা এবং মোট ভাড়া হচ্ছে 1200 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? আমাদের কেবিনের যাত্রী সংখ্যা ধরে নিতে হবে। এখানে ডেকের যাত্রী কতজন সেটা আমরা জানি না, কেবিনের যাত্রী কতজন তাও আমরা জানি না, কিন্তু মোট যাত্রী আমরা কতজন সেটা জানি, 50 জন। তাহলে আমরা ডেকের যাত্রী আমরা ধরে নিই, ধরি ডেকের যাত্রী হচ্ছে 1 জন। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কত হবে? কেবিনের যাত্রী সংখ্যা হবে টোটাল যে যাত্রী সংখ্যা সেখান থেকে আমরা যদি ডেকের যাত্রী বিয়োগ করি তাহলে কেবিনের যাত্রী সংখ্যা বের হয়ে যাবে। এটা হচ্ছে ডেকের যাত্রী সংখ্যা, এটা হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা। এখন আমরা ডেকের মোট ভাড়া কত সেটা বের করব। ডেকের মাথাপিছু ভাড়া হচ্ছে 15 টাকা, তাহলে ডেকের যাত্রী হচ্ছে 1 জন, তাহলে ডেকের মোট ভাড়া কত হবে? 15x টাকা। আর কেবিনের মোট ভাড়া হবে কত? কেবিনের মোট ভাড়া, তাহলে এই যে আমরা এটা দ্বারা আমরা গুণ করব। কাকে? আমরা যেহেতু এখানে বলেছে ভাড়া দ্বিগুণ, তাহলে 15-এর দ্বিগুণ, তাহলে 15-এর দ্বিগুণ কত? 30। তাহলে 30 দ্বারা আমরা এই যে কেবিনে যতজন যাত্রী সেটাকে আমরা গুণ করব এত টাকা। গুণ করলে কত হয়? 3 × 5 = 15, 1500 মাইনাস 30x টাকা। তাহলে আমরা এখানে কি পেলাম? যে ডেকের মোট ভাড়া হচ্ছে 15x টাকা আর কেবিনের মোট ভাড়া হচ্ছে 1500 মাইনাস 30x টাকা। এখন আমাদের প্রশ্নে বলেছে তাদের মোট ভাড়া হচ্ছে কত? টোটাল ডেক এবং কেবিন মিলিয়ে মোট ভাড়া হচ্ছে 1200 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে আমরা একটা সমীকরণ আমরা সাজাইতে পারি। সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে যে 15x যোগ 1500 মাইনাস 30x সমান সমান 1200। যেহেতু দুইটা মিলে যোগফল হবে 1200, মোট ভাড়া হচ্ছে 1200। এখন আমরা কি করব? এখন আমরা যোগ বিয়োগ করব। এখানে এটা হচ্ছে মাইনাস 30x, এটা প্লাস 15x, তাহলে মাইনাস 30x থেকে 15x বাদ গেলে থাকে মাইনাস 15x, আর এই যে প্লাস 1500 এটাকে আমরা সমান সমান ওই পাশে নিয়ে যাব, এটা হয়ে যাবে মাইনাস 1500 বা মাইনাস 15x সমান সমান মাইনাস 300। মাইনাস 1500 থেকে যদি 1200 বাদ দিই মাইনাস 300 থাকে। এখন আমরা কি করব?
এক্সটাকে এই পাশে রেখে -15 আমরা ওই পাশে নিয়ে যাব। এখন কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে 15 দুগুণে 30, 20 হয়। এখন এক্স সমান সমান 20, তার মানে ডেকের যাত্রীর সংখ্যা হচ্ছে 20। তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা কত? তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা হবে 50 থেকে, মোট যাত্রীর সংখ্যা থেকে যদি আমরা এই যে ডেকের যাত্রী বিয়োগ করি তাহলে আমাদের কেবিনের যাত্রীর সংখ্যা বের হয়ে যাবে, সমান সমান 30 জন। তাহলে 30 জন হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা। এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ভিউয়ার্স, পরের অঙ্কটি দেখুন কি বলেছে। দুইটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু হচ্ছে 108, সংখ্যা দুটির যোগফল কত? এখানে সংখ্যা দুটি অনুপাত দেওয়া আছে। যদি আমরা এই যে অনুপাতের সাধারণ রাশি আমরা যদি x ধরে নেই, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে কত? প্রথম সংখ্যাটি হবে 3x, দ্বিতীয় সংখ্যাটি কত? দ্বিতীয় সংখ্যা হবে 4x। তাহলে এই যে দুইটার লসাগু কত হবে? x কমন আছে, তাহলে 3 4 12x। তাহলে লসাগু হচ্ছে, লসাগু সমান সমান 12x। প্রশ্নে এদের লসাগু দেওয়া আছে কত? প্রশ্ন মতে লসাগু হচ্ছে 108। তাহলে আমরা এই লসাগু সমান সমান এই লসাগু লিখতে পারি 12x, প্রশ্ন মতে 12x সমান সমান 108। যদি আমরা x এর মান বের করি তাহলে কত হয়? 108 উপরে 12 নিচে 9 বার যায়, তাহলে x সমান সমান হচ্ছে 9। তাহলে x সমান সমান যদি 9 হয়, আমরা এখানে প্রথম সংখ্যা ধরে নিয়েছি, প্রথম সংখ্যার হচ্ছে 3x, তাহলে x এর মানটা আমরা এই 3 সাথে বসিয়ে দেব। তাহলে 3 নং কত? প্রথম সংখ্যাটি হবে 27, আর দ্বিতীয় সংখ্যাটি কত? 4 নং কত? 36। তাহলে এই দুইটা যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে সংখ্যা দুটির যোগফল। এই দুইটা যোগ করলে হয় 63, 63। তাহলে 63 হচ্ছে আমাদের রেজাল্ট। ভিউয়ার্স, পরের অঙ্কটি দেখুন কি বলেছে। একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড়ের বয়সের গড় 25 বছর। তাদের মধ্যে একজনের বয়স 35 বছর হলে বাকি 10 জনের বয়সের গড় কত বছর হবে? এখন আমাদের 11 জন খেলোয়াড়ের গড় বয়স দেওয়া আছে, আমরা 11 জন খেলোয়াড়ের মোট বয়স বের করব। তাহলে মোট বয়স বের করতে হবে কিভাবে? এই গড় দ্বারা আমরা মোট সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে গড় হচ্ছে 25 আর সংখ্যা হচ্ছে 11, গুণ করলে কত হয়? 5 একে 5, 2 একে 2, 5 একে 5, 2 একে 2, 275। এই 275 হচ্ছে 11 জন খেলোয়াড়ের মোট বয়স। এখন বলেছে তাদের মধ্যে একজনের বয়স হচ্ছে 35 বছর। তাহলে আমরা এই 35টা বাদ দিলে 10 জনের বয়স থাকবে। তাহলে আমরা 275 থেকে যদি আমরা 35 বিয়োগ করি তাহলে 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 3 গেলে 4, 2 240। 240 হচ্ছে 10 জনের বয়স। এখন আমাদের বের করতে বলছে 10 জনের বয়সের গড় কত। তাহলে গড় আমরা এই 240কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 10 জনের বয়সের গড় বের হয়ে যাবে। 10 দ্বারা আমরা ভাগ করব, 10 দ্বারা ভাগ করলে 2 বার 20, 4 4 10 40। এখন আমাদের এই যে 24 হচ্ছে 10 জন খেলোয়াড়ের গড় বয়স, আমাদের এইটাই হচ্ছে রেজাল্ট। ভিউয়ার্স, আমাদের এই অঙ্কটি দেখুন কি বলেছে। 15 জন চাষের একটি জমির ফসল কাটতে 21 দিন লাগলো। 45 জন চাষের ওই জমির ফসল কাটতে কত দিন লাগবে? তার মানে একটা চাষের জমি 15 জনের ফসল কাটতে সময় লেগেছিল 21 দিন। 45 জনের ওই ফসল কাটতে কত দিন সময় লাগবে সেটা বের করতে হবে। আমরা এটাকে ঐকিক নিয়মে করব। 15 জনের সময় লেগেছিল, 15 জনের সময় লেগেছিল 21 দিন। তাহলে একজনের সময় কি বেশি লাগবে নাকি কম লাগবে? একজনের আরও বেশি লাগবে। তাহলে 21 গুণ 15 দিন। আর 45 জনের সময় আরও কম লাগবে, তাহলে 45 হবে নিচে, 21 গুণ 15। যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হয়? 3 15 45, আর 3 দ্বারা যদি এটাকে করি 3 7 21, তাহলে 7 দিন। তাহলে 45 জনের ওই চাষের জমি 45 জনের চাষের ওই জমির ফসল কাটতে 7 দিন সময় লাগবে। তাহলে 7 দিন হচ্ছে আমাদের রেজাল্ট। ভিউয়ার্স, আমাদের ভিডিওটি বড় হয়ে যাওয়ায় আজকের মতো এখানেই শেষ করছি।
বাকি অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। প্রথম অংশ কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।